নৌকাও বাঁচাতে পারল না দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানকে। নৌকায় পালাতে গিয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক আটক হয়েছেন। যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরছে তাতে দেখা যায় হাত বাঁধা সালমান এফ রহমান ও আনিসুল হক। লুঙ্গি পরা অবস্থায় দেখা গিয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমানকে। অসহায় অবস্থায় বসে আছেন। আর এক ছবিতে দেখা যায় এক সময় দেশের আইন নিয়ে যার অনেক সিদ্ধান্ত সেই আনিসুল হককে, সেও লুঙ্গি পরে বসে আছেন। 2011 সাল থেকে দরবেশ নামেই পরিচিত সালমান এফ রহমান। হাঁটু অবধি নামানো দীর্ঘ পাঞ্জাবি পায়জামা পরা শুভ্র থাকা এই ব্যক্তিটিকে শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম নামেই সবাই জানে। হাজার হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগ সরকার পতনের পর এমন করুণ অবস্থায় পড়বে তা হয়তো অনেকের আগে থেকেই জানা ছিল। মঙ্গলবার রাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 ও 24 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।